হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ ডাব্লিউবিপি লেডি কনস্টেবল মেন এক্সামের জন্য মক টেস্ট 3 নিয়ে আলোচনা করব। তোমরা যারা যারা এই পরীক্ষায় বসবে তারা অবশ্যই এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য যে মক টেস্টগুলি আমি আপলোড করেছি সেগুলো অবশ্যই দেখবে, উপকার আসবে। চলো ভিডিওটা শুরু করি। হুইচ ওয়ান ইজ কারেক্ট? কোন সেন্টেন্সটি কারেক্ট খুঁজে বার করো। কোশ্চেন 1, দ্য ওল্ড ম্যান ওয়াজ ডায়েড ইয়েস্টারডে, দ্য ওল্ড ম্যান হ্যাজ ডায়েড ইয়েস্টারডে, দ্য ওল্ড ম্যান হ্যাড ডায়েড ইয়েস্টারডে, দ্য ওল্ড ম্যান ডায়েড ইয়েস্টারডে। দেখো, ইয়েস্টারডে, ওয়ান্স আপন এ টাইম, এগো, এই ধরনের অ্যাডভার্বগুলো যখন থাকে তখন সেই সেন্টেন্সটিকে পাস্ট ইনডিফিনিটে করতে হয়। পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কী হয়? প্রথমে হয় সাবজেক্ট, তারপর ইউজ করতে হয় ভার্বের সেকেন্ড ফর্ম। তো এখানে সঠিক উত্তর হবে বা সঠিক সেন্টেন্সটি হবে অপশান ডি হবে। দেখো, দি ওল্ড ম্যান এখানে সাবজেক্ট, আর ডায়েড, তাই তো ডাইয়ের ফার্স্ট ফর্ম কী হয়? ডায়েড হয়। দেখো ডায়েড বসানো আছে, তাই কেন করলাম? দেখো ইয়েস্টারডে অ্যাডভার্বটি আছে, তাহলে ইয়েস্টারডে যখন অ্যাডভার্বটি থাকবে তখন কিন্তু সেন্টেন্সটিকে পাস্ট ইনডিফিনিটে করতে হয়। তো অপশান ডি এখানে সঠিক সেন্টেন্স হবে। অপশান এ, দেখো এটা প্যাসিভে করেছে তাই অপশান এ হবে না। অপশান বি, দ্য ওল্ড ম্যান হ্যাজ ডায়েড, এটা প্রেজেন্ট পারফেক্ট, এটা হবে না কারণ ইয়েস্টারডে অ্যাডভার্বটি আছে। অপশান সি, দেখো দি ওল্ড ম্যান হ্যাড ডায়েড, এটা পাস্ট পারফেক্ট করেছে, না পাস্ট পারফেক্ট করা যাবে না, শুধুমাত্র পাস্ট ইনডিফিনিটে করতে হবে। তো অপশান ডি এখানে সঠিক সেন্টেন্স হবে। ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, সঠিক ওয়ার্ড দিয়ে শূন্যস্থানটি পূরণ করো। কোশ্চেন 2, লিটন টোল্ড মি হিজ নেম আফটার হি ড্যাশ। অপশানগুলো বলা হয়েছে লেফট, হ্যাড লেফট, হ্যাজ বিন লিভিং। দেখো, লিটন টোল্ড মি হিজ নেম, এটা কিন্তু একটা ক্লজ, তাই তো, আর হি দিয়ে আর একটা ক্লজ শুরু হবে। তো আফটার এখানে কি? কনজাংশন। তো মনে রাখো যে আফটারের আগের ক্লজটি যদি কখনো পাস্ট ইনডিফিনিটে হয়, দেখো এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাই তো। টেল, টোল বসানো আছে মানে ভার্বের সেকেন্ড ফর্ম, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আফটারের পরের ক্লজটি কিন্তু পাস্ট পারফেক্ট করতে হবে। তো অপশান এ লেফট, এটা পাস্টে আছে, এটা হবে না। অপশান বি হ্যাড লেফট, এটা কিন্তু পাস্ট পারফেক্ট, তাই অপশান বি এখানে সঠিক উত্তর হবে। লিটন টোল্ড মি হিজ নেম আফটার হি হ্যাড লেফট, এখানে সঠিক উত্তর অপশান বি। অপশান সি হ্যাজ লেফট, এটা প্রেজেন্ট পারফেক্ট, হ্যাজ বিন লিভিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে না। তাহলে আফটারের আগের ক্লজটি যদি কখনো পাস্ট ইনডিফিনিট হয় তাহলে আফটারের পরের ক্লজটি কী হবে? পাস্ট পারফেক্ট করতে হবে। তো সেই দিক থেকে অপশান বি সঠিক উত্তর। চুজ দি নিয়ারেস্ট মিনিং অফ দি ওয়ার্ড গিভেন বিলো অ্যামং দ্য অল্টারনেটিভস, অর্থাৎ নিচে দেওয়া ওয়ার্ডটির নিয়ারেস্ট মিনিং বা সিনোনিম খুঁজে বার করো। কোশ্চেন 3, ম্যাসিভের সঠিক নিয়ারেস্ট মিনিং বা সিনোনিম কী হবে? অপশানগুলো বলা হয়েছে থিক, স্ট্রং, সলিড, হিউজ। দেখো, ম্যাসিভ কথা অর্থ বৃহদায়তন, ভারী, বড়। তো এর সঠিক নিয়ারেস্ট মিনিংটি হবে অপশান ডি হবে হিউজ মানে প্রকাণ্ড, ভারী, বড়, তাই তো। তাহলে অপশান ডি এখানে সঠিক নিয়ারেস্ট মিনিং হবে। অপশান এ থিক কথা অর্থ পুরু, মোটা। অপশান বি স্ট্রং কথা অর্থ শক্তিশালী। অপশান সি সলিড কথা অর্থ কঠিন, শক্ত। ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, সঠিক ওয়ার্ড দিয়ে শূন্যস্থানটি পূরণ করো। কোশ্চেন 4, উই রেসপেক্ট ইউ বাট উই ডোন্ট এগ্রি ড্যাশ ইউর আইডিয়াস। অপশানগুলো বলা হয়েছে টু, উইথ, ফর, বাই। এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ হবে। এখানে কিন্তু উইথ হবে না, এখানে টু ইউজ করতে হবে। দেখো, এগ্রির পরে আমরা কখন উইথ ব্যবহার করব না, এগ্রির পরে যখন সামবডি থাকবে তখন কিন্তু আমরা এগ্রির পরে উইথ ব্যবহার করব। আমি একটা এক্সাম্পল বলছি, ধরো আই এগ্রি উইথ ইউ, আই এগ্রি উইথ হিম। দেখো ইউ, হিম এগুলো কিন্তু প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, অর্থাৎ এগ্রির পরে যখন কোনো পার্সন থাকবে বা সামবডি থাকবে তখন কিন্তু আমরা এগ্রির পরে উইথ ব্যবহার করব, অন্যথায় আমরা টু ব্যবহার করব। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ হবে, উই রেসপেক্ট ইউ বাট উই ডোন্ট এগ্রি টু ইউর আইডিয়াস, মানে আমরা আপনাকে সম্মান করি কিন্তু আমরা আপনার ধারণার সাথে একমত নই। চুজ দি নিয়ারেস্ট অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড গিভেন বিলো অ্যামং দ্য অল্টারনেটিভস, অর্থাৎ নিচে দেওয়া ওয়ার্ডটির অপোজিট মিনিং খুঁজে বার করো, মানে অ্যান্টোনিম খুঁজে বার করো। কোশ্চেন 5, ইম্পুডেন্ট
ইম্পুডেন্টের সঠিক অপোজিট মিনিং কী হবে? অপশানগুলো বলা হয়েছে ইনসোলেন্ট, কনফিডেন্ট, ট্রায়াম্ফ্যান্ট, পোলাইট। ইম্পুডেন্ট কথা অর্থ নির্লজ্জ, অভদ্র। তো এর সঠিক অপোজিট মিনিংটি হবে অপশান ডি হবে ফ্লাইট কথা অর্থ ভদ্র, মার্জিত। অপশান এ ইনসোলেন্ট কথা অর্থ কী? ইনসোলেন্ট কথা অর্থ হবে দাম্ভিক, অপমানজনক। অপশান বি কনফিডেন্ট কথা অর্থ আত্মবিশ্বাসী। অপশান সি ট্রায়াম্ফ্যান্ট কথা অর্থ বিজয়ী। তো ইম্পুডেন্টের সঠিক অপোজিট মিনিংটি হবে অপশান ডি ফ্লাইট। কোশ্চেন 6, দি ভার্ব ফর্ম অফ ডেঞ্জার। ডেঞ্জারের ভার্ব ফর্মটি কী হবে? অপশানগুলো বলা হয়েছে ডেঞ্জার, এনডেঞ্জার, ডেঞ্জারাস, ডেঞ্জারাসলি। তো ডেঞ্জারের ভার্ব ফর্মটি হবে অপশান বি হবে এনডেঞ্জার। এনডেঞ্জার কথা অর্থ বিপন্ন করা, বিপদগ্রস্ত করা। অপশান এ ডেঞ্জারটা হলো নাউন। অপশান সি ডেঞ্জারাস হলো অ্যাডজেক্টিভ। অপশান ডি ডেঞ্জারাসলি হবে অ্যাডভার্ব। তো এইখানে ডেঞ্জারের ভার্ব ফর্মটি হবে অপশান বি এনডেঞ্জার। ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। সঠিক ওয়ার্ড দিয়ে শূন্যস্থানটি পূরণ করো। কোশ্চেন 7, দিস ভিজিট উইল নট ইন্টারফেয়ার ড্যাশ আওয়ার প্ল্যান্স। অপশানগুলো বলা হয়েছে অ্যাট, ফ্রম, উইথ, অফ। দেখো ইন্টারফেয়ারের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে আসবে উইথ। তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি হবে দিস ভিজিট উইল নট ইন্টারফেয়ার উইথ আওয়ার প্ল্যান্স, মানে এই সফর আমাদের পরিকল্পনার হস্তক্ষেপ করবে না। তো ইন্টারফেয়ার কথা অর্থ হস্তক্ষেপ করা। চুজ দি নিয়ারেস্ট মিনিং অফ দি ওয়ার্ড গিভেন বিলো অ্যামং দ্য অল্টারনেটিভস। অর্থাৎ নিচে দেওয়া ওয়ার্ডটির নিয়ারেস্ট মিনিং খুঁজে বার করো, সিনোনিম খুঁজে বার করো। কোশ্চেন 8, এক্সপ্লিসিট। এক্সপ্লিসিট এর নিয়ারেস্ট মিনিংটি কী হবে? অপশানগুলো বলা হয়েছে কনফিউজড, ভেগ, ক্লিয়ার, অ্যাম্বিগুয়াস। দেখো এক্সপ্লিসিট কথা অর্থ স্পষ্ট। তো এর সঠিক নিয়ারেস্ট মিনিং বা সিনোনিমটি হবে অপশান সি হবে ক্লিয়ার। ক্লিয়ার কথা অর্থ কিন্তু স্পষ্ট। অপশান এ কনফিউজড কথা অর্থ বিভ্রান্ত, বিশৃঙ্খল। অপশান বি ভেগ কথা অর্থ অস্পষ্ট। অপশান ডি অ্যাম্বিগুয়াস কথা অর্থ কিন্তু অনিশ্চিত, অস্পষ্ট। তো এক্সপ্লিসিটের সঠিক সিনোনিম অপশান সি। কোশ্চেন 9, ডগ ডেজ মিনস। অর্থাৎ ডগ ডেজ এই ইডিয়মটি মানে কি? অপশানগুলো বলা হয়েছে এ পিরিয়ড অফ মিসফরচুন, এ পিরিয়ড অফ হ্যাভিং ইউথফুল ফিলিং, হট ওয়েদার, এ পিরিয়ড অফ বিং কেয়ারফ্রি। তো ডগ ডেজ এই ইডিয়মটির মানে হবে অপশান সি হবে হট ওয়েদার। চুজ দি নিয়ারেস্ট অপোজিট মিনিং অফ দি ওয়ার্ড গিভেন বিলো অ্যামং দ্য অল্টারনেটিভস। অর্থাৎ নিচে দেওয়া ওয়ার্ডটির নিয়ারেস্ট অপোজিট মিনিং খুঁজে বার করো, অ্যান্টোনিম খুঁজে বার করো। কোশ্চেন 10, প্রেসাস। প্রেসাসের সঠিক অপোজিট মিনিংটি কী হবে? অপশানগুলো বলা হয়েছে কস্টলি, সিম্পল, রেয়ার, চিপ। দেখো প্রেসাস কথা অর্থ মূল্যবান। তো প্রেসাসের সঠিক অপোজিট মিনিংটি হবে অপশান ডি হবে চিপ। চিপ কথা অর্থ সস্তা। অপশান এ কস্টলি কথা অর্থ ব্যয়বহুল। অপশান বি সিম্পল কথা অর্থ সহজ। অপশান সি রেয়ার কথা অর্থ হবে বিরল, দুর্লভ।